নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালোই রয়েছেন। তো আজকে আমরা শুরু করছি নক্ষত্র নিয়ে কিছু কথাবার্তা। তো আপনারা সবাই জানেন যে বৈদিক অ্যাস্ট্রোলজি বা বৈদিক জ্যোতিষে বা পরাশরীয়ান জ্যোতিষে তো 27খানা নক্ষত্র রয়েছে। 27খানা নক্ষত্রের মধ্যে প্রথম নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র, যা মেষ রাশিতে অবস্থিত। মেষ রাশির 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিটের মধ্যে এই নক্ষত্রটি অবস্থান করে। তো এই নক্ষত্রের প্রথমে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা কথা বলবো সেটা হচ্ছে এই নক্ষত্রের চারিত্রিক বৈশিষ্ট্য বা স্বভাব বৈচিত্র্য নিয়ে। তো প্রথমে বলে নিই, মেষ রাশি 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিটের মধ্যে প্রথম যে নক্ষত্র বা আমাদের 27খানা নক্ষত্রের প্রথম নক্ষত্র, এটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র। যে কোনো ব্যক্তির যদি মেষ রাশির 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিটের মধ্যে চন্দ্র অবস্থান করে তো অবশ্যই আপনার অশ্বিনী নক্ষত্র হবে। তো অশ্বিনী নক্ষত্রের মানুষের যে প্রথমে আমরা চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রথমেই দেখা যায় যে কিছুটা লিডারশিপ মানসিকতা বা মেন্টালিটি। আমি সব, আমি আমার মধ্যে একাকিত্ব থেকে আমি সবার উপরে হুকুম চালাবো। তো এই যে মানসিকতাটা, এটা অশ্বিনী নক্ষত্রের মানুষের মধ্যে লক্ষ্য করা যায়। আর যে বিষয়টা লক্ষ্য করা যায় না, আমি সব দিক মেনটেন করতে পারবো, অর্থাৎ আমি দুদিকে দু হাতেই সমান তালে কাজ করতে পারবো, এই যে একটা মানসিকতা বা কর্তৃত্ব করার মানসিকতা। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই মানসিকতার ফলে আমি এমন কিছু কথা বলে ফেলি যা আমার আয়ত্তের বাইরে, অর্থাৎ এই অশ্বিনী নক্ষত্রের মানুষেরা এমন কিছু কথা বলে ফেলে যা ওনার আয়ত্তের বাইরে হয়, এর ফলে ওই কথাগুলো বলে উনি বিপদে পড়ে যান। তো এই যে মানসিকতাটাকে, এটাকে যদি ত্যাগ করতে পারা যায় তাহলে অনেক বেটার হয়। আর একটা জিনিস লক্ষ্য করা যায় যে আবেগ প্রবণ মানুষ, ভালোবাসা প্রেম প্রীতি প্রচুর থাকে, বা কারোর প্রেমে পড়ে আমি বলে ফেললাম যে তোমাকে এটা দেবো বা এটা গিফট করবো, তো সেই যে মানসিকতাটা বা আমি আবেগপ্রবণ হয়ে অনেক কিছু বলে ফেলি, এই বিষয়গুলো মেনটেন করা উচিত বা এটা রয়েছে আপনার অশ্বিনী নক্ষত্রের মানুষের মধ্যে, বা এটা মেনটেন করা উচিত বা মেনটেন হবে সেটা তো আলাদা বিষয়। তো আপনার রাশিগত গ্রহগত পরিস্থিতি থেকে কিন্তু এই যে মেন্টালিটিটা রয়েছে। এবার নেক্সট যে বিষয়টা দেখেছি আমরা কাজের ক্ষেত্রে, তো কাজের ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা কর্মস্থানে আমি আমার বিষয়টাই বুঝে নেব, অপরের লাভ ক্ষতি কী হলো আমার দেখার দরকার নেই। আবার দেখা যায় যে আমি অন্যরকম একটা বিষয় থাকে, যেমন ধরুন বিভিন্ন স্থান থেকে আমি ইনকাম করব বা একাধিক স্থান থেকে ইনকাম করব, কিন্তু কার কি হলো না হলো, লাভ হলো লস হলো, মানসিকতা কি থাকলো, ওই মানুষটা বাঁচলো কি মরলো, ওই জিনিসগুলো আমি দেখব না। তো এই যে বিষয়গুলো, তো কাজের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে প্রচুর লক্ষ্য করা যায়। আবার অপরকে দোষারোপ করা, আমি যদি দেখা যায় অশ্বিনী নক্ষত্রের মানুষ কোনো ব্যাংকে বা কোনো স্থানে ম্যানেজার, তাহলে ওই নিচের স্টাফ এদের অবস্থা সত্যি খুব করুণ হয়ে যায়। কারণ এরা খুব কর্তৃত্ব করতে পারে, এরা অপরকে দোষারোপ করতে পারে। সবচেয়ে যে বড় বিষয়টা হচ্ছে এরা অপরকে দোষারোপ করতে করতে পারে। আরেকটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে আপনাকে ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে বাঝিয়ে এরা কোনো একটা কাজ বের করে নিতে পারে, এই যে বিষয়টা। তো এই বিষয়টা থাকে অশ্বিনী নক্ষত্রের মানুষের মধ্যে। আর খুঁতখুঁতে মানসিকতা বা খুঁত ধরা, বা আমি যে জিনিসটা নিয়েছি সেটা আর কারুর হবে না, এই যে মেন্টালিটিগুলো অশ্বিনী নক্ষত্রের মানুষের লক্ষ্য করা যায়। তো এই ছিল আজকে আমাদের অশ্বিনী নক্ষত্র যে একটা চারিত্রিক বৈশিষ্ট্য। তো এর পরবর্তী পরের প্রতিটা নক্ষত্রের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এবং যদি কোনোভাবে জ্যোতিষ তন্ত্র বা বাস্তু সম্পর্কিত কোনো কাজের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। সঠিক জ্যোতিষের কাছে যান, শুধু আমার কাছে নয়, যে কোনো জ্যোতিষের কাছে, সঠিক জ্যোতিষের কাছে যান। কারণ ওই সস্তার জ্যোতিষের কাছে গিয়ে নিজের 2 পয়সা খরচ করে নষ্ট করে ওটার কোনো উপকার হয় না। তো যাই হোক, এখন 6 মাসের জ্যোতিষে ভরে গেছে দুনিয়া। তো যাই হোক, ওই বিষয়টা নিয়ে আমি আর বেশি কথা বলবো না, অনেকেই রয়েছেন ওই পথে। যে যার মতো ইনকাম করছেন করুন, আমি না বলছি না, বাট মানুষকে ভুল পরামর্শটা দেবেন না, এইটুকুই আমার অনুরোধ আপনাদের কাছে। তা আর আপনাদের কাছে প্রতিটা ক্লায়েন্টকেই বলবো সঠিক জ্যোতিষের কাছে যান সঠিক প্রেডিকশান নিতে। তাই অবশ্যই যদি কোনোভাবে প্রেডিকশানের প্রয়োজন হয়ে থাকে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। জয় মা।